একজন মেকআপ আর্টিস্টের কাছে তার ব্রাইডের থেকে ইম্পর্ট্যান্ট আর কোনো কিছুই হয় না। একজন মেকআপ আর্টিস্ট তার ব্রাইডকে যতটা প্রায়োরিটি দেয় তার থেকে বেশি প্রায়োরেবল হয়তো তার কাছে কোনো কিছুই হয় না। সেরকমই তোমাদের একটা ঘটনা আজকে শেয়ার করব। তো আজকে তোমাদের সাথে একটা আই মেকআপ শেয়ার করতে করতে পুরো একটা ঘটনা তোমাদের শেয়ার করব। তো এই আই মেকআপটা আমাদের ক্লাসের ডেমনস্ট্রেশনে দেখানো হয়েছিল এবং প্রতিটা প্যালেট ফরএভার 52 ইউজ করা হয়েছিল। এই প্যালেটের রিভিউ বা এই প্যালেটের রিগার্ডিং যদি তোমাদের কোনো তথ্য দরকার হয় তোমরা আমাদের ইনস্টা পেজে ফলো করতে পারো। সেখানে আমাদের A to Z সমস্ত প্যালেটের রিভিউ দেওয়া হয়েছে। এছাড়াও যদি তোমাদের এই আই মেকআপের আরও ইন ডিটেলে ফুল টিউটোরিয়াল দরকার হয় তোমরা কিন্তু আমাদের ইনস্টা পেজে যেতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টা পেজের লিঙ্কটা শেয়ার করে থাকবো। তো যাই হোক, যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম সেই কথাতে আসা যাক। একটা ব্রাইড ঠিক তার স্পেশাল ডের জন্য যেমন আমাদেরকে বুক করে, আমরাও কিন্তু চেষ্টা করি ব্রাইডের স্পেশাল ডেটা যেন আরও স্পেশাল হয়ে উঠুক। তার জন্য যথারীতি তার স্কিন কেয়ার থেকে শুরু করে সে কতটা পরিমাণ দিনে জল খাবে, কিভাবে স্কিন রুটিন ফলো করবে, ড্রেস জুয়েলারি সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু সাজেস্ট করি। আমি তো অন্তত সাজেস্ট করে থাকি। তাই এখানে আমার কোনো ব্রাইড যদি এই ভিডিওটা দেখে থাকো তো তোমরা তো জানবেই। তো সেক্ষেত্রে আমি কিন্তু যথেষ্ট পরিমাণ তাদেরকে সাজেস্ট করার সাথে সাথে তাদের সাথে কন্ট্যাক্ট রাখারও চেষ্টা করি শুরু থেকে শেষ অবধি, যে তারা কীরকম জুয়েলারি কিনবে, সেই ড্রেসের সাথে জুয়েলারিটা কতটা ফুটবে, তার স্কিন টোন অ্যাকর্ডিং কিভাবে কোন কালারের বেনারসি ভালো লাগবে, তার শেপ অ্যাকর্ডিং কিভাবে কোন টিকলি নিলে বেটার লাগবে, কোন নথ পরলে তাকে ভালো লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমি আমার ব্রাইডের সাথে যুক্ত থেকে কাজটা কমপ্লিট করার ট্রাই করি। এবং ব্রাইডকে বলা থাকে যে তোমরা যদি পারো কোনো কিছু কিনতে যাওয়ার আগে আমাকে ভিডিও কলিং বা আমাকে কল করে নিতে পারো। এবং প্রতিটা ব্রাইড যখন আমাকে ফোন কল করে আমি কিন্তু তাদেরকে সেই সমান প্রায়োরিটির সাথে পুরোটা বোঝানোর ট্রাই করে থাকি। এই এতগুলো কথা একটাই রিজনে বলা, সেটা হচ্ছে আমরা এত পরিশ্রম এত খাটি কেন জানো? কারণ আমরা ব্রাইডদের কিছু ভালো ছবি আর কিছু ভালো যেন ফটোস লাস্ট অবধি নিয়ে আসতে পারি। কারণ ব্রাইড তো আমাদের বুকিং করছে, ব্রাইড আমাদের এমনিতেও পে করবে অমনিতেও পে করবে, তার জন্য কিন্তু আমাদের এত পরিশ্রম করার প্রয়োজন হয় না। আমরাও চাই তাদের স্পেশাল ডেটে যেন স্পেশালভাবে হয়ে ওঠে, তাদের যেন সেই দিনে স্পেশাল লাগে। তো সেই সমস্ত কিছুর জন্যই কিন্তু আমাদের খাটনি। তো সেই কারণে যখন লাস্ট মোমেন্টে এতটাই তাড়াহুড়ো ব্রাইডদের হয়ে যায় যে লাস্টে আমাদের শুধু ফটোটা দেওয়ার সময় তাড়াহুড়োটা হয়, তার আগে কিন্তু তারা প্রচুর রিল্যাক্সেই থাকে। আমরাও চেষ্টা করি তাড়াহুড়ো করে বসানো, যাতে আমরা লাস্ট মোমেন্টে গিয়ে কিছু ফটো কিছু ভিডিও ভালো মতো তুলে নিয়ে আসতে পারি। কিন্তু সেটাই হয় না। হয়ে কি দাঁড়ায় যে ব্রাইড যতই এক্স্যাক্ট টাইমিং দিক কিন্তু সে লেট করেই বসে, কিন্তু সে লেট করেই বসবে, এটাই হয়ে আসছে। যাতে করে কি হয়, লাস্টের টাইমে গিয়ে আমরা না ভালো ফটোস পাই না ভিডিওস পাই। তারপরে ব্রাইডের নিজের শ্যুট থাকে, ফটোগ্রাফার হায়ার করার জন্য ফটোগ্রাফারের শ্যুট, এই সব কিছু মিলিয়ে লাস্ট অবধি কী হয়, আমাদের আর পুরোপুরি শ্যুটটা করে হয়ে ওঠা হয় না, যে কারণে আমরা না ভালো ভিডিও পাই না ফটো। কিন্তু এগুলোই সমস্যা হয়ে দাঁড়ায় কি, লাস্ট অবধি আমরা যখন কোনো ব্রাইড চাই অরিজিনাল ফটো ভিডিও বা রিয়েল ব্রাইডের ফটো ভিডিও, তখন আমরা দিয়ে উঠতে পারি না। তো এইগুলোই সমস্যা আমি কিছুদিন ধরে সম্মুখীন হচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এবং আমার আপকামিং কিছু ব্রাইডদের সাথেও শেয়ার করি, যাতে তারা একটু সতর্ক থাকে এবং একটু টাইমলি। কথাগুলো শেয়ার করার সাথে সাথে তোমাদের আজকে একটা নতুন আই মেকআপ শেখালাম। কেমন লাগলো আই মেকআপটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। থ্যাংক ইউ।